বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত কিছু হাদিস আমরা পড়ছিলাম। আদব আখলাক সংক্রান্ত, শিষ্টাচার সংক্রান্ত নির্বাচিত কিছু হাদিস পড়ছিলাম। আজকে আমাদের 39 নম্বর দার্স। 39 নম্বর দার্স, আলহামদুলিল্লাহ আগে 38টা দার্স আগে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এগুলি সুন্দর করে কমপ্লিট করার তৌফিক দান করেন। আজকে আমাদের যে অধ্যায় সেটা হচ্ছে বাবু মাহাব্বত আহলিল খাইর ওয়া সোহবাতিহিম ওয়া মুজানাবাতি কোরআনাই সুব। ভালো মানুষকে ভালো, মানে যা কল্যাণ যারা আছে তাদেরকে ভালোবাসা, কল্যাণকর মানুষ যারা, এবং তাদের সাথিত্ব বরণ করা, ভালো মানুষ সাথে থাকা আর কি, ভালো মানুষের সাথে থাকা। ওয়া মুজানাবাতি কোরআনাই সুব, খারাপ মানুষদের থেকে দূরে থাকা। ভালো মানুষ খারাপ মানুষ দুনিয়াতে হয় ভালো নয় খারাপ, দুটো একটাই, মাঝামাঝি কিছু নেই, হয় ভালো হবে নয় খারাপ। আখেরাতে একেবারেই ভালো জান্নাত, একেবারেই খারাপ জাহান্নাম। দুনিয়াতে ভালো মন্দ মিলেই আছে, কেউ কতক্ষণ ভালো কতক্ষণ খারাপ, আবার কেউ আছে একেবারেই খারাপ, কাফের একবারেই খারাপ আর মুমিন একবারে ভালো। আর মাঝখানে হলো মুসলিম, কিছুক্ষণ ভালো কাজ করে কিছুক্ষণ খারাপ কাজ করে। আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কারীম বলছে আল্লাহ তাআলা, ওয়া আখারুনা, আল্লাহ তাআলা বলছেন যে খালাতু আমালান সালিহান ওয়া আখরা সাইয়্যা, কিছু ভালো কাজ করছে কিছু খারাপ কাজ করছে। তো আল্লাহ এখানে যে অধ্যায় বিন্যাস করে তাদের বুঝাচ্ছেন যে আমাদেরকে ভালো মানুষের সাথিত্ব বরণ করা উচিত। হাদিসটা রাসূলুল্লাহ, একটা হাদিস আমরা পড়বো ইনশাআল্লাহ, একটা হাদিসে পড়বো আজকে। হাদিসটা হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু। ভালো যে ভালো সাথীর উদাহরণ এবং খারাপ সাথীর উদাহরণ, ভালো যে সহপাঠীর উদাহরণ, খারাপ সহপাঠীর উদাহরণ, সাথীর উদাহরণ, কা হামিলিল মিসকে ও নাফিল কিরি, মিস্ক বহনকারীর মতো, মিস্ক আম্বর আছে না, মিস্ক বহনকারী যে বহন করে তার মতো, এবং কামারের হাঁপড় বহনকারীর মতো। দুইটা দুই রকম আছে, মানে কেউ আছে কাবার হাঁপড়ের কাছে বসে থাকে, আর কেউ আছে মিস্ক যেখানে বিতরণ হয় সেখানে বসে থাকে। উদাহরণ দিছে এইভাবে। তো ভালো মানুষের উদাহরণ দিছে মিস্কের সাথে মিলিয়ে, যে মিস্ক যে তার কাছে বহন করলে কি উপকার পাওয়া যায়। আর খারাপ মানুষের উদাহরণ দিছে যে কামারের হাঁপড়ের সামনে বসে থাকলে কি পাওয়া যায়, এটা নিয়ে। হামিলুল মিসকে ইম্মা ইহদিয়াকা, তো যে হামিলুল মিস্ক মানে মিস্কে বহন করে, সে হয়তো তোমাকে সেটা দান করবে, যে কিছু মিস্কে দিয়ে লাগাই দিই, আতর লাগাই দিই। মিস্কে তো মিস্কে আম্বর বলে আর কি। মিস্ক হচ্ছে হরিণের মৃগ নাভির যেটার মধ্যে হয়, এটা মিস্ক বলা হয়। এটা সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন এইটার। ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, হয়তো আপনাকে দিবেন না, আপনি কিনবেন, দিলেও আপনি সুগন্ধ, কিনলেও সুগন্ধি, খারাপ কিছু নেই এর মধ্যে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা কিনেন নাই, দেয় নাই, তারপরে সুগন্ধিই পাবে, এটা তো না আশা করে সুগন্ধি বের হয়। ওয়া নাফিউল কিরি, আর যে ব্যক্তি কামার হাঁফড় যেটাকে বলে, ওই যে আগুন বের হয়, এটা দিয়ে কি বলে এটাকে, ওইটা দিয়ে যতক্ষণ তার কি হয়, ইম্মা ইউহরাকা থিয়াবাক, আপনার কাপড় পরাই দিবে। ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসাতান, অথবা সেখান থেকে খারাপ দুর্গন্ধ আসবে। এটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত। তো এর মধ্যে আমি কয়েকটা শব্দের ব্যাখ্যা করছে শেখে, আমি উল্লেখ দিচ্ছি। শেখা হচ্ছে আর জালিসুস সু, ভালো বন্ধু কে হইতে পারে। ভালো বন্ধু বলতে আমরা হয়তো বুঝি অনেক সময় যে খাওয়ায় টাওয়ায়, গল্প গুজব করে, হাসি তামাশা করে, এটা নয়। ভালো বন্ধু হচ্ছে মূলত যে আল্লাহর আনুগত্য করে এবং যার চরিত্র উৎকৃষ্ট, আল্লাহ আনুগত্য করে এবং উৎকৃষ্ট চরিত্রের অধিকারী। আর খারাপ বন্ধু হচ্ছে যে মানুষের ক্ষতি করে, আল্লাহ আনুগত্য করে না, আল্লাহ আনুগত্য করে না, মানুষের ক্ষতি করে, এবং যার চরিত্র নিকৃষ্ট। আর হামিলুল মিস্ক সাধারণত আমরা এখন অনেকেই দেখবেন, আপনি যদি কোনো সৌদি আরব যান দেখবেন যে এখানে লেখা আছে হামিলুল মিস্ক। যারা সাধারণত আতর বেচে, দোকানের নাম দেয় হামিলুল মিস্ক। তো আমাদের এক বন্ধু একদিন বলতেছিল যে সৌদি আরবে একটা জিনিস নিয়ে খুব আশ্চর্য হয়েছে। একটা হচ্ছে লেখা আছে হামিলুল মিস্ক লিল মুকাওয়ালাত, অর্থাৎ যারা কন্ট্রাক্টরি করে,
ওদের নাম দিছে হামিল মিস্ক। এটা সফট জিনিসের নাম কঠিন দিছে। আরেকটা দিছে আল বাকির লিসাফারিয়াত, সফর করলে বাকি তো হলো গোস্তানের নাম। দুইটা উল্টা দেখে আমার খুব খারাপ লাগছে, কারণ একটা হলো বাকি তো সফর করলে মরে যাওয়ার কথা, মানুষ হয় মনে হয় বাকির কথা মনে হবে, সফর করতেছে বাকি চলে যাচ্ছে। আর হামেল মিস্ক হলো সফট জিনিস, কিন্তু এটার নাম দিচ্ছে যে বিল্ডিং বানায় তার নাম দিচ্ছে হামেল মিস্ক। তা হামেল মিস্ক সাধারণত ওরা দোকানের নাম দেয়, যে দোকানের মধ্যে মিস্ক বিক্রি হয়, আতর বিক্রি হয়। আচ্ছা, তাহলে আমরা এই অর্থটা বুঝলাম। আমরা এখন এর সাথে তুলনা করি কীভাবে এটা বুঝাতে চেয়েছে। আমরা একটা আয়াত বলি, কীভাবে বুঝবেন যে আসলেই একটি মানুষের ভালো লোকের সাথী হওয়া উচিত। দেখুন ১ নম্বর আয়াত, একটা আয়াত মুসা আলাইহিসসালাম তিনি বলেছেন তার সাথীকে, সূরা কাহফের মধ্যে আসছে, ইয ক্বালা মুসা লিফাতাহু আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন আও আমদিয়া হুকুবা। মুসা বলতেছেন ইউশা বিন নুনকে, যে আমি যতক্ষণ পর্যন্ত মাজমাউল বাহরাইনে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কারণ একদিন মুসা আলাইহিসসালাম আলোচনা করতেছিলেন, তো জিজ্ঞাসা করছে যে বর্তমান যুগে বড় আলেম কে? তো মুসা আলাইহিসসালাম বলছে আমি। আল্লাহ তাআলা এটা পছন্দ হয়নি। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল বলা যে আল্লাহ জানে। তো আল্লাহ তাআলা বললেন যে তোমার থেকে বড় আলেম আছে কে? তাহলে তো দেখতে তার কাছে যাইতেই হবে, মানে যেহেতু তারা এলমের প্রতি আগ্রহী বেশি, তার কাছে যেতে হবে। তো একটা মাছ বুনা করে রওনা হয়েছে খাওয়ার জন্য পথের মধ্যে। এখন একখানে যাই বসছে পানির ধারে, সেখানে বসে আসলে কিছুক্ষণ, মাছটা ওর থেকে লাফ দিয়ে পানিতে পড়ে গেছে। মরা মাছটা, রান্না করা মাছটা লাফ দিয়ে পানিতে পড়ে গেছে। পড়ে যতটুকু গেছে রাস্তা হয়ে গেছে পানির ভিতরে। তো এখন উনি কত যাওয়ার পরে বলে নেই, ইউসা রাগ করবে তো, কারণ মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন, সাহস করে বলে নাকি এটা পড়ে গেছে। কতক্ষণ যাওয়ার বলছে যে আমাদের তো খিদে লাগছে, নাস্তা দাও। এবার তার না পেয়ে পারে না, যে যেখানে বসছিলাম ওখানে মাছটা লাফ দিয়ে পড়ে চলে গেছে। তো কী বলো, আবার দেখে যে কি সুন্দর রাস্তা হয়ে গেছে। এই রাস্তায় দেখে যে একজন মানুষ বসে আছে, বলে যে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা, শুধু আপনার সাথে থাকতে চাই, আপনার যে আল্লাহ ইলম দিছে সেই ইলম থেকে আমি কিছু নিতে চাই। এভাবে তিনি তার সাথে একটা লম্বা কাহিনী আপনার সূরা কাহফের মধ্যে পড়তে পাবেন। আমি এটা আলোচনা করছি না, শুধু একটাই বলছি যে তিনি ভালো মানুষের সাথিত্ব বরণ করতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সূরা কাহফের মধ্যে আসছে যে তাদের সাথে আপনি নিজেকে সবর করুন, যারা তাদের সকাল বিকাল তাদের রবকে ডাকে, সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, ইউরিদুনা ওয়াজহা, তারা আল্লাহর চেহারা দেখতে চায়। জান্নাতের সর্বোচ্চ নেয়ামত কি? আল্লাহর চেহারা দেখা, আল্লাহর চেহারা দেখা। এবং এই নেয়ামত দেখার উদ্দেশ্যে তারা দিন রাত 24 ঘন্টা ইবাদত করে বা আল্লাহ আনুগত্য করে। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন যে আপনি তাদের সাথে বসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করতেন যে বড় লোকরা যদি ঈমান আনে তো সবাই ঈমান আনবে, মক্কা উপত্যকায় 4-10 জন ঈমান আনলে সবাই ঈমান আনবে। তো তার এই নিয়তে তিনি মাঝে মধ্যে এদেরকে ডাকতেন যে এরা আসুন। আর ওরা আসলে বলতো যে এদেরকে সরান, মানে গরিব মানুষ ছিল, গরিব মানুষ সরান, আমরা এখানে এদের সাথে বসতে পারি না, একসাথে বসতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন যে না, আপনি গরিবের সাথেই বসেন। ওরা ঈমান আপনার কোনো দায় দায়িত্ব পড়াননি, আনলে ভালো, না আনলে আপনার কিছু অসুবিধা নেই। কিন্তু আপনি এত বেশি ঈমানের প্রতি, মানুষের প্রতি আগ্রহী হলেও লাভ হবে না আমি যদি হেদায়েত না দিই। আল্লাহ হেদায়েত না দিলে কেউ হেদায়েত পাবে না। আল্লাহ রাসূল চাইতেন যে সব হেদায়েত নিয়ে আসুন, কিন্তু তার ঐকান্তিক চাওয়াই তো সব কিছু না, আল্লাহ যাকে হেদায়েত দেবে সে পাবে। এজন্য তিনি বলতেন যে এরা আল্লাহর সন্তুষ্টি চায়, এরা আল্লাহর চেহারা দেখতে চায়, জান্নাতে যেতে চায়, এদের সাথে আপনি বসুন। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দেখলেই বলতেন যে তোমাদের সাথে বসার প্রতি আল্লাহ আমাকে নির্দেশ দিছে। কিন্তু ভালো মানুষের সাথে বসার জন্য এটা একটা আয়াত আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অনুরূপ আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু একদিন ওমরকে বললেন যে চলেন আমরা উম্মে আয়মানের কাছে যাই। উম্মে আয়মান কে ছিলেন জানেন? উম্মে আয়মান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে পিঠে করে মানুষ করেছে। কারণ উম্মে আয়মান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা এই মদিনা থেকে যাচ্ছিলেন, তিনি মদিনায় আসছিলেন তার বাপের কবর জিয়ারত করতে। বাপ তো মারা গেছে মদিনাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাবা মদিনায় মারা গেছিলেন। তো তখন জাহিলি যুগের কথা বলছি, তখন তিনি মদিনায় আসছেন, মদিনা থেকে যাচ্ছিলেন, যাওয়ার সময় ওই আবওয়া নামক জায়গাতে মা মারা গেছেন, রাসূলুল্লাহ মা মারা গেছেন। তো এখন ওনাকে নিয়ে গেছে কে? এই ছোট বাচ্চাকে নিয়ে উম্মে আয়মান বাসায় মদিনা মক্কা চলে গেছে। মক্কা যাওয়ার পরে তখন আব্দুল মুত্তালিব তাকে লালন পালনের দায়িত্ব নিয়েছে। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার সময় দায়িত্ব দিয়ে গেছেন আবু তালেবকে। এই জন্য আবু তালেব শেষ জীবন পর্যন্ত এই দায়িত্ব পালন করেছে
বাবার নির্দেশ প্রতিপালন করেছে শেষ জীবন পর্যন্ত। তো এই উম্মে আইমান বয়স যাই হোক ছোট ছিলেন তিনি, কিন্তু তিনি হাবশার লোক ছিলেন। হ্যাঁ, তো তিনি যখন উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যায়েদ ইবনে হারেসা তখন বিয়ে করতে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন যে উম্মে আইমানকে বিয়ে করো। উম্মে আইমানের ঘরে তার সন্তান হয়েছে, যিনি হচ্ছেন উসামা ইবনে যায়েদ। তো এই উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে, তিনি রাসূল বলতেন যে আমার মায়ের পরের মা এটা, আমার মায়ের পরের মা এটা, কারণ লালন পালন এভাবে করেছেন। তো এই জন্য ওনারা দুইজন গেলেন, আবু বকর ওমর, যে আমরা মন ভালো নাই, এই জন্য গেলেন কার কাছে? ওনার কাছে কথা বলতে গেলেন, উম্মে আইমানের কাছে যাব। উম্মে আইমানের কাছে যাওয়ার পরে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কেঁদে দিলেন। উম্মে আইমান বলে, কাঁদছেন কেন? আমাদের কাছে যা আছে তা আল্লাহর কাছে বেশি ভালো, এই জন্য আল্লাহ নিয়ে গেছেন তাকে রসুলের জন্য। বলে, আমি এই জন্য কাঁদছি না, আমি কাঁদছি এই জন্য যে সকাল বিকাল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসতো, আর ওহির আসা বন্ধ হয়ে গেছে, এই জন্য আমরা কাঁদছি। সকাল বিকাল আমরা কি ভুল করলে সংশোধন করতো, আমরা কিছু করলে বলে দিত, আল্লাহর পক্ষ থেকে আমাদের সাথে একটা সম্পর্ক সরাসরি ছিল, এখন আমাদের সেই সম্পর্কটা কর্তৃত হয়ে গেছে। এটা শুনে আবু বকর ওমর কাঁদতে আরম্ভ করলেন। এটাই ভালো মানুষদের কথা শুনলে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আর খারাপ মানুষদের কাছে গেলে আপনার কাছে দুনিয়ার কথা সারাক্ষণ, কে কি কারে মারছে না আসছে নিয়ে আলোচনা হবে সবসময়। মানে অন্তত ভালো মানুষের কাছে গীবত বন্ধ করে দিবে, গীবত করবে না, আর খারাপ মানুষের কাছে দুনিয়ার সব গীবত করে আপনার মাথা খারাপ করে দিবে। এই জন্য যতটুকু ভালো মানুষের সাথে থাকার আমাদের জন্য জরুরি। আরেকটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি। তুমি যদি কোনো কাউকে সাথী হও তাহলে ইমানদারের সাথী হবে, আর যদি কাউকে খাওয়াও তাহলে যারা ভালো মানুষ তাদেরকে তুমি তোমার খাবার খাও। তোমার খাবার যেন কাফের, ফাসেক, ফাজেরে না খায়। হ্যাঁ, ফকিরকে সবই দিবেন, ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে এখন সাধারণত যদি যদি বড় লোক কেউ হয় তার জন্য দেখা যায় যে সমুদ্রের ইয়া চলে আসবে, কি সমুদ্রের মাছ, হ্যাঁ, চিংড়ি মাছ, আরও কি ভাজা এই ভাজা সব নিয়ে আসে। আমি অনেক সময় এটা দেখেছি। তো আমার আব্বাকে দেখেছিলাম এবারে কঠিন ছিলেন, তিনি বলতেন যে যারা দিনদার তাদেরকে হুজুর দাওয়াত দিলে তিনি বেশি ভালো খাওয়াতেন, বলতেন যে এটা দিনদাররা ভালো মানুষ, আর যারা হোমরা সোমরা দাড়ি মুছ কামানো ওদেরকে বললেন যে এরা তো দিনদার না, এরা আসলে তিনি শুধু কথা বলে বিদায় করতেন, খাওয়া দাওয়া চিন্তা করতেন না, কারণ রসুল হাদিসটা আমল করতেন তিনি, যে লাইকুল আমাকে তাকি, ফরেজগার ছাড়া কাউকে তোমার খাবার খাওয়াবে না। এই জন্য ন্যাক্কার মানুষ সাথী থাকার হাদিসটা কিন্তু না, ইমানদার সাথী হওয়ার কথা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এটা আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন হাদিসটি, এবং হাদিসটি সহিহ। আগেরটা হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন হাদিসটা, আগে যেটা ওই যে উম্মে আইমানের হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন। আরেকটি হাদিসে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি আরও বেশি আসতে পারেন না আমাদের কাছে, মানে ভালো মানুষের সাথী থাকার জন্য। জিবরীলের চেয়ে উত্তম মানুষ তো আর উত্তম মানুষ না, উত্তম ব্যক্তি তো আর কিছু হতে পারে না। তখন জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমরা ইচ্ছা করলেই আসতে পারি না, আল্লাহর নির্দেশ ব্যতীত আমরা আসি না। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে এটা উল্লেখ করেছেন, ওমা মিন্না ইল্লা লাহু মাকামুন মা'লুম ওয়া ইন্না লানাহনু সাফুন ওয়া ইন্না লানাহনু মুসাব্বিহুন, যে আমরা জায়গা আছে আমরা সেখানে থাকি, আমরা ইচ্ছা করলে নামতে পারি না। আমরা ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, আমরা আল্লাহ আপনার রবের নির্দেশ মোতাবেক, শুধু না আপনি ইচ্ছা করলেই যে আমি আপনার কাছে এসে বসে থাকবো এরকম না, আল্লাহর নির্দেশ ছাড়া আমরা নামতে পারি না। আপনি হয়তো ভালো লাগে আমার সাথে বসতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসলে তিনি অত্যন্ত খুশি হয়ে যেতেন। আপনারা জানেন যে রমাদান মাসে জিবরিল যখন আসতেন কোরআন তেলাওয়াত পর একে অপরকে শোনাতেন, রাসূলুল্লাহ অনেক বেশি দান করতেন, জিবরিল আসছে তার কাছে আনন্দে ভরে যেত, কারণ ভালো মানুষের সব ভালো ভালো একটা সত্তার সাথে তিনি ছিলেন, মানুষ বলে উঠছি বারবার বলে। তাই এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু আপনারা জানেন যে সমস্ত ফেরেশতাদের সর্দার হচ্ছে জিবরিল, আর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বনি আদমের সর্দার, দুই সর্দার একত্র হয়েছে মসজিদুন নববীতে, এটা বিশাল ভয়, এই জন্য তিনি বেশি বেশি দান করতেন এই সময়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি, একজন মানুষ তার বন্ধুর দিনের উপর তাকে ধর্তব্য করা হয়। বন্ধুর দিন কিতা সেটার উপরে, তোমাদের কে কার সাথে বন্ধুত্ব করছে সেটার উপরে তোমাদের হাসর হবে। একজন দেখে যে কার সাথে তার বন্ধুত্ব হচ্ছে, কিন্তু বন্ধুত্ব সেটার উপর তাকে ধর্তব্য হয়। এই জন্য হাসরের দিনও একজন মানুষকে তার সাথীর সাথে রাখা হবে, তার বন্ধুদের সাথে ভাগ ভাগ করে রাখা হবে, কারণ সে এইভাবে চলেছে। ইমানদারের পথে চললে, মসজিদে আসার পথে চললে সে ভালো পাবে, খারাপের পথে চললে খারাপের সাথে তার তুলনা হবে। এই জন্য সাথীত্ব বরণের ক্ষেত্রে আমাদেরকে সাবধান অবলম্বন করতে হবে।
আনাস রাদিয়াল্লাহু থেকে আরেকটি হাদিসে বর্ণিত হয়, তিনি বলেছেন যে আলমার ও মা আমান আহাব্বা, একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তিনি বলেন যে আমার জীবনের সবচেয়ে খুশির দিন হচ্ছে এই হাদিসটি শোনার সময়, কারণ আমি রসুলকে ভালোবাসি, আমি রসুলের সাথেই, কিন্তু 10টা বছর রসুলের খেদমত করেছেন, তো রসুলের সাথে আসি, আবু বকরকে আমি ভালোবাসি আর ওমরকে ভালোবাসি, এদের সাথে আমার হাসর হবে। ওদের মতো যেন না হয় যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, সাহাবায়ে কেরাম কাফের বলে, ওরা তো তাহলে ওদের সাথে আমাদের চলাফেরা উঠা বসা চলতে পারে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সাহাবীদের ভালোবাসে, তারা সবচেয়ে ভালোদের সাথী, তারা ভালো মানুষের সাথে, এবং তাদের জন্য তারা দোয়া করে। এটা হচ্ছে ইমানদারের কাজ। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন রাসূলুল্লাহ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোবাতে যেতেন, মসজিদে কোবাতে। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এখানে কিছু লোক আছে যারা পবিত্রতা ভালোবাসে। আর আল্লাহ তাআলা বলছেন যে এখানে লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, যে মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে দাঁড়ানো আপনার জন্য বেশি উপযোগী। কারণ রাসূলুল্লাহ প্রথম দিন মদিনায় এসে প্রথম মসজিদ প্রতিষ্ঠা করেছে কোনটা? কোবা। এই জন্য এখানে যারা পড়ে নামাজ, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ আছে। রাসূল এখানে বেশি বেশি সপ্তাহে একবার যাইতেন, সপ্তাহে একবার যাইতেন, তিনি হেঁটে যাইতেন। তখনকার দিনে বাহনে যাওয়ার এত সুবিধা ছিলও না, এই জন্য হেঁটে যাইতেন, আবার হেঁটে আসতেন। এখনও অনেকে এই জন্য কোবা হাঁটা রোড করছে, এরা যে কেউ ইচ্ছে করলে হেঁটে যেতে পারে, সুন্দর করে করছে, হেঁটে যাইতে পারে, হেঁটে আসতে পারে। তো এই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাইতেন, হেঁটে আসতেন, কারণ ভালো লোকদের সাথী থাকা, সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। আরেকটি হাদিসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4 কারণে কোনো নারীকে বিয়ে করা হয়। বিয়ে করা হয় সৌন্দর্যের কারণে, বিয়ে করা হয় সম্পদের কারণে, বংশের কারণে। রাসূল বলছে দ্বীনদারির কারণে তাকে বিয়ে করা, কারণ নারীরা সর্বক্ষণ সাথী থাকে। এখন আপনি যদি কোনো তার সে খারাপ হয়, খারাপ চরিত্রের হয়, আপনি তাকে ভালো হইতে পারবেন না। আমি অনেককে দেখেছি, কালকেও একজনের সাথে আমি এখানে দেখা করতে গেছিলাম, মানে ওরা আমাকে হজের উমরা সফরে ছিল, অধিকাংশ আমাকে বলছে যে আমাদের বউদের জ্বালা আমরা কিন্তু ভালো থাকতে পারি না। কেন বউদের কি জ্বালা, ওদের এত চাহিদা হয় যে এরা সারাদিন চাহিদা পূরণের জন্যই ব্যস্ত হয়ে পড়ে, কিসের আল্লাহর ইবাদত করবে, দৌড়াতে থাকে। এটা কিন্তু একটা ক্ষতির কারণ। নারীর মধ্যে যদি কোনো এই চিন্তা চেতনা সবসময় বেশি থাকে, এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, দুনিয়ার বেশি আগ্রহী হয়, পুরুষ মানুষ অশান্তিতে ভরে যায়। এজন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বীনদারিকে প্রাধান্য দিতে বলেছেন, এই জন্য দ্বীনদারিকে প্রাধান্য দেওয়ার, বিয়ের ক্ষেত্রে এটাকে প্রাধান্য দিতে বলেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভালো মানুষকে দেখতে যায় অসুস্থ অবস্থায়, এবং অথবা তার ভালো ভাইকে দেখতে যায়, তার আল্লাহর ওয়াস্তে যে আল্লাহর জন্য তাকে ভালোবাসছে, তাহলে কি করে, একজন ফেরেশতা ডাকতে থাকে যে তোমার চলাফেরা ভালো হয়েছে, তোমার যে হাইটে গেছো, হাঁটাটা অবশ্যই আল্লাহর দরবার কবুল হয়েছে, এবং জান্নাতে তোমার জন্য ঘরের ব্যবস্থাপনা হয়েছে। সুবহানাল্লাহ। এবং হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাসান। তাহলে বোঝা গেল যে আমি 10টা হাদিসের কথা উল্লেখ করেছি, 10টি হাদিসে বোঝা গেল যে ভালো মানুষের সাথিত্ব বরণ করা আমাদের জন্য খুবই জরুরি। যে কোনো সময় আপনি দেখবেন অনেকেই যার সাথে তার সাথে চলতেছে, সেটা কিন্তু ওর সাথে অভ্যাস খারাপ হয়ে যায়, কারণ খারাপটাই বেশিরভাগ সময় মানুষের মধ্যে প্রভাব ফেলে, ভালোটা প্রভাব কম ফেলে। আমাদের দেশে বলে না যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য না, দেখবেন যে ব্যাধি সবসময় সংক্রমিত হয়। তো এইটাই বোঝা গেল যে খারাপ বন্ধু হলে কী হয়। আর খারাপ বন্ধুর কথাটা বলে, যেহেতু খারাপ বন্ধুর দূর থাকতে বলছে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে সেদিন জালেম হাতে কামড়াবে, ইয়াদু জালিম আলা ইয়াদি ইয়াকুল ইয়া লাইতানি লাম আত্তাখাযতু মা রাসূল সাবিল, হায় রে যদি রাসূলের কথা শুনতাম, ইয়া লাইতানি লাম আত্তাখায ফুলান খালিলা, অমুককে যদি বন্ধু না বানাতাম। আপনারা জানেন যে একবার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চারপাশে কাবার কোরআন শরীফ পড়তেছিলেন সালাতের মধ্যে। তো এরা ওলীদ ইবনে মুগীরা চুরি করে শুনতেছিলেন, চুরি করে শুনে এমন প্রভাব পড়ছে, আসে বলতেছে না এটা কবিতা না এটা পাগলের প্রলাপ না, এইটা আছে, এটা প্রশংসা করতেছে। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতেছে তোমাকে তো জাদু করছে, লজ্জায় সে ঈমান আনে নাই। আবু তালেবও যখন তার কাছে অন্যরা আসছে, আবু জাহাল, উতবা সাহিবা এসে বলতেছে আপনি হায় রে বাচ্চার কথা শুনবেন, আমাদের মুরব্বির কথা বাদ দিবেন, আপনার বাপের কথা বাদ দিচ্ছেন, বাপ আপনার কত ভালো ছিল ইত্যাদি ইত্যাদি। আবু তালেব হলো খাজা আবু তালেব, এই পুরো উপত্যকার নেতা, তার কথা বাদ দিয়ে আপনার ভাতিজার কথা শুনবেন, আপনি তো নিচে পড়ে গেলেন। তো তিনি আর ঈমান আনেন নাই, মানে এই খারাপ লোকদের সংস্রব তাকে ঈমান আনতে দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে কিয়ামত দিন, সেদিন কি করবে, বলবো যে হায় রে আমি যদি রাসূলের কথা শুনতাম, হায় রে আমি যদি কোনো মুখে বন্ধু না বানাতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আমার কাছে আল্লাহর জিকির আসছে, আমি এটা শুনতে পাই না, শয়তানের কথা শুনছি, আর শয়তান মানুষকে অপমানিত করে। সূরা ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াতে এটা আসছে।
আবার জুখরুফের 67 নম্বর আয়াতে আসছে, আল আকিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন লিল মুত্তাকিন, বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে, শুধু মুত্তাকিরা ছাড়া। মুত্তাকিরা শত্রু হবে না, বরং কি করবে জানেন? মুত্তাকিরা খুঁজি বের করবে, আমার সাথে সালাত আদায় করতে খুঁজি পাচ্ছি না। আল্লাহ তাআলা বলেন তুমি সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে। সুপারিশ করবে, যাইয়া উঠে নিয়ে আসবে জাহান্নাম থেকে। বন্ধুদের উপকার এটাই, ভালো বন্ধুদের। এদের ভালো বন্ধুদের সাথে থাকলে আপনাদের লাভ এটাই। আরেকটা আছে, অন্য হাদিসে আসছে, অন্য আয়াতে আসছে, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামিম, জাহান্নামে যাওয়ার পর কাঁদতে থাকবে, আমাদের কোনো সুপারিশকারী নাই, বন্ধুও নাই যে একটু আমাদের কথা স্মরণ করবে। কাফেরদের কথা কেউ স্মরণ করবে না। ইমানদার হলে আল্লাহ তার মাত্র স্মরণ করে দিবেন সেদিন, যে তোমার বন্ধু তো জাহান্নামে রয়ে গেছে, তাকে বের করার ব্যবস্থা কর। তাহলে বোঝা গেল যে আমাদেরকে ভালো বন্ধু এখতিয়ার করতে হবে। আমি শেষ করছি ইনশাআল্লাহ। হাদিসের কয়েকটা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে, যখনই চলবো ভালো মানুষের সাথে চলবো, বিশেষ করে যারা আলেমদের সাথে চলবো এবং নেককারদের সাথে চলবো, ইবাদত করে তাদের সাথে, যার সাথে চললে আপনার দুনিয়ার কথা থেকে আখিরাতের কথা বেশি স্মরণ হয়। যে হাসরের মাঠ, কবরের চোখ বন্ধ করলেই কিন্তু কেউ কারো না, কেউ কারো না, একেবারে কেউ কারো। দুনিয়াতে যত কাছের মানুষ হোক, মরে গেলে তাহাতে কেমনে কবর দিবে চিন্তায় থাকে। কেউ বলে না যে লাশ বলে, ঘরেও রাখবেন, আপনাকে বাইরে রেখে দেবে, ঘরেও রাখে না, যে এটা আর ঘরে তোলার জায়গা না, এবং ঘরে তুললে মনে করে কেউ ভয় পায়, এরকম অবস্থা অনেকেই। সুতরাং বোঝা গেল যে আপনার জন্য দুনিয়া থাকতেই ভালো মানুষের সাথী হওয়া উচিত, যাতে করে আখিরাতে সেটা আপনার জন্য কাজ দেয়। এবং যারা ভালো মানুষের সাথী, আপনি বুঝেন যে দিনদার কারা, আলহামদুলিল্লাহ বুঝতে পারেন, তাদের সাথে আপনার চলাফেরা হয়। এবং যাদের সাথে চললে আপনার এলেম বাড়বে, যাদের সাথে চললে আপনার আদব বাড়বে, যাদের সাথে চললে আপনার আল্লাহর কথা স্মরণ হবে, খাসিয়া হবে, ভয় আসবে, যাদের সাথে চললে আপনি ভুল থেকে দূরে সরে থাকতে পারবেন, এবং যাদের সাথে চললে দিন দুনিয়ার উত্তম কাজের মধ্যে আপনি ব্রতী হবেন, সেটা তাদের সাথে চলবেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে খারাপ মানুষের সাথে যদি আপনি চলেন, তাহলে আপনার মধ্যে খারাপের প্রভাব পড়বে। তবে হাদিসে আসছে আর ভালো মানুষের চললে আপনার ভালো ভালো প্রভাব পড়বে, এটা স্পষ্ট। আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এই হাদিসের আরো বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দিতেন। তো উদাহরণ দেওয়াটা এই জন্য সুন্নাতু রাসূল। কোরআনও আল্লাহ তাআলা বারবার দরাবাল্লাহু মাসালান, উদাহরণ দিচ্ছে, বারবার উদাহরণ দিতেন। আরেকটা শিক্ষা হচ্ছে যে মিস্ক পবিত্র, যেহেতু মিস্ক পড়ে বলছি, মিস্ক পবিত্র, এই জন্য কেউ মিস্ক লাগায় যেন সন্দেহ না করে এটা কি পবিত্র না অপবিত্র। কিন্তু সন্দেহ কেন করে জানেন তো, এটা মৃগ নাভিত, এখান থেকে তো পেশাব বের হয়, তাই বলে কিন্তু যেটা মিস্ক কিন্তু অপবিত্র না। মিস্কটা পবিত্র, কারণ এটা একটা ইয়ার ভিতরে থাকে, এই ভিতরে থাকে, হ্যাঁ গন্ডির ভিতরে থাকে, এটার ভিতরে আর ঢুকে না, এটা বাইরে দিয়ে পেশাব চলে যায়, এটা থাকে জায়গা মতোই, এটা কোনো অপবিত্র হয় না। আরেকটি উপকারিতা পাইছি যে ভালো মানুষের সাথে বসলে আল্লাহ তাআলা ভালো মানুষকে ক্ষমা করলে আপনার ক্ষমা করে দেবেন। ওইটা হাদিস আপনাদের মনে আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ, কয়েকজন দল বসছিল, বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা এরকম বসে, এইভাবে বসতে বসতে তারা আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেয়। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো এমনি যাচ্ছিল, যাওয়ার সাথে পথে বসছিল, সে ইচ্ছাকৃত বসে নাই, তাই এমনি বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, তারা এমন এক বৈঠকে বসছে যেখানে যারা বসে সেখানে কোনো হতভাগা হয় না, অর্থাৎ যেখানে বসছে সে পেয়ে গেছে একটা সুযোগটা, সুতরাং আপনি এই সুযোগটা পেয়ে যাবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআন আয়াতের মধ্যে দেখেন, ভালো মানুষ সাথী হইলে অনেক সময় কুকুরেরও আল্লাহ মর্যাদাবান করেছে। মনে আছে আসহাবুল কাহফের কুকুর, এত কুকুর মাত্র, কিন্তু আল্লাহ তাআলা তার কথা কোরআনে উঠে দিয়েছেন এবং সে কেমনে বসে আছে এটা উল্লেখ করেছেন। এটা বিশাল ব্যাপার। কালবুহুম বাসাতুন যিরাই বিল ওয়াসির, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আর আরেকটা শিক্ষা হচ্ছে এখানে যে এলেম শিখতে হলে আপনাকে যে সঠিক পথে পরিচালিত হতে হবে। এলেম শিখতে হলে যেমনিভাবে এলেম শিখার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, মুসা আসলাম গেছে খিদরের কাছে, কারণ আলেমের কাছে যদি এলেম শিখতে হয়, মুখস্থ এলেম শিক্ষা করা যায় না। 8 নম্বর শিক্ষা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আপনার কিছুটা দরকার, চৈতন্য আসা দরকার। খারাপ মানুষ থাকলে মনে হবে না, ভালো মানুষ থাকলে যে ব্যক্তি মনে করে যে আমার সালাত, আপনারা মনে হবে আমার সালাত, কিন্তু এই জন্য যে কোনো সময় আগ্রহ তৈরি করার জন্য এটা খুবই জরুরি। আর 9 নম্বর শিক্ষা হচ্ছে যে ভালো কাজে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে একে অপরের সহযোগী হবে ওটার দ্বারা। 10 নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা বাঁচতে পারবো খারাপ সাহস থেকে বাঁচতে পারবো যদি কোনো ভালো মানুষের সাথে থাকি, কোনো বিকৃত পথে চলবো না। আর যদি আপনি যদি ভালো মানুষ সাথে থাকেন, তাহলে আপনাকে সে সব সময় এমন পথ দেখাবে যেটা আপনার জন্য উপযুক্ত। আর কি বড় জিনিস হলো, আপনাকে ভুলটা ধরাই দেবে। আপনার একটা ভুল থাকতে পারে, সাধারণত অন্যরা ভুল ধরাবে না কেন, যাক ও আমার মতোই আরও নষ্ট হোক, কিন্তু যিনি ভালো তিনি চেষ্টা করবেন যে ভাইয়ের যেন ভুলটা না হয়,
ভাইয়ের জন্য ভুলটা না হয়, কারণ তিনি তো একজন ভালো মানুষ, তার ভুলটা কেন থাকবে, এটা তার ভুলটা আপনাকে ধরাই দেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা শিক্ষা হচ্ছে যে যে একটা মানুষ ভালো মানুষের কাজ দেখলেও ভালো হয়ে যায়, যে উনি এই কাজটা করছেন আমি এইভাবে করি, এটা চলাটা দেখে দেখে শিখে ফেলে অনেকে, দেখে দেখে শিখে ফেলে অনেকে। তো আপনার ভালো মানুষের সাথে চলার উপকারিতা আমরা বুঝতে পারলাম। আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন এবং ইনশাআল্লাহ পরবর্তী ভালো মানুষের সাথী হওয়ার তৌফিক দান করুন। দুনিয়া আখেরাতে ভালো মানুষের সাথীর ব্যাপারে যুগে যুগে আলেমরা বলতেন। ইমাম ইবনে সিরিন বলছেন বা উনিরা বলতেন যে জগতে যে জিনিসটা বাকি রয়েছে এটা হচ্ছে রাতের সালাত, আর রাতের সালাত দিনের সওম, আর বন্ধু বান্ধবদের সাথে ভালো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা। সলফেসান এটা প্রায় বলতেন, কারণ এদের সাথে চলাফেরা করলে আপনার অন্তর অন্তত শক্ত হয়ে যাবেন, নরম থাকবে, আপনি দিনের প্রতি আগ্রহী থাকবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।